এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন আশেকে রসুল হযরতুল আল্লাম এটিএম ফজলে রাব্বি মোহাম্মদ ফরহাদ সাহেব, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও গবেষক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা ইমাম মাহদি সৈয়দ মাহবুব খুদা রাহমাতুল লিল আলামিন ওয়া আলিহি ওয়া সাল্লিম। দেশ বিদেশ থেকে যুক্ত আজকের এই আশিকে রসুল সম্মেলনে আমার প্রাণ প্রিয় আশিকে রসুল ভাই ও পর্দানসীন বোনেরা, সকলকে জানাই ঈদ মোবারক। আহলান সাহলান মারহাবান ওয়া মুবারাকান ইয়া সুফি সম্রাট হযরত দেওয়ান বাগী দয়াল বান্ধব বাবা কেবলাজান। অনেক লম্বা আলোচনা করার সুযোগ নেই, আমি মূলত একটা বিষয় সকলের দৃষ্টি আকর্ষণ করব। সারা বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। আল্লাহর জায়গাটি কখনো দুই হওয়ার নয়। সারা বিশ্ব জাহানের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত রাসূল, আখিরি পয়গম্বর একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় হওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রত্যেকের জন্মদাতা পিতা, জিসমানি পিতা, আমাদের জীবনের পিতা প্রত্যেকের দুইজন নহে একজন। জন্মদাত্রী মাও একজন। আর মুর্শিদের জায়গাটাই, মুর্শিদ কখনো দুই হয় না। মুর্শিদ দুই হলে ঈমান আর থাকে না। মুরিদের মুর্শিদ কখনো মরে না। কিয়ামত পর্যন্ত মুহাম্মদ ইসলামের মুর্শিদ একমাত্র বাবা দেওয়ান বাগী এবং আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত দেওয়ান বাগী দয়াল মুর্শিদ বাবা কেবলাজান। সম্মানিত ভাইরা, সেজু সাহেবজাদা হুজুর কিছুক্ষণ আগে যে বক্তব্য রাখলেন, এর মধ্যে আমি কিছু মণিমুক্তা খুঁজে পেলাম। সবাই খেয়াল করেছেন, আমি শুধু পুনরায় একটু খেয়ালের জন্য বিষয়টা পুনরুত্থাপন করছি। তিনি বলছেন, আজকে এখানে যারা আসছেন প্রত্যেকের হৃদয়ে বাবা দেওয়ান বাগী। যারা আজকে এখানে আসছেন প্রত্যেকের ধ্যানে জ্ঞানে মনে মননে আকীদা এবং ঈমানে একমাত্র বাবা দেওয়ান বাগী। দয়াল মুর্শিদ কেবলাজান যেখানে দয়া করে তশরিফ গ্রহণ করেন, ওখানে আল্লাহ এবং রাসূলকে খুঁজে পাওয়া যাবে। আজকের এই অনুষ্ঠান আপামর মানুষের জন্যই আহ্বান, যারা আল্লাহর দয়া পেতে চাই, যারা আল্লাহর রহমতের ছায়ার নিচে আশ্রয় পেতে চাই, যারা আখিরি জামানার এই ফিতনা ফাসাদ থেকে নিজেকে মুক্ত রাখতে চাই, তাদের জন্য বাবা দেওয়ান বাগীর রাউজা মোবারকের বিকল্প আর নাই। শেষ কথা, বাবা আদম আলাইহিস সালাম থেকে আজকের এই সময় এবং আগামী কিয়ামত পর্যন্ত যত মহামানব জগতে আসছেন এবং আসবেন, জাহেরাতে ওনারা যেখানে অবস্থান করবেন ওই জায়গাটাই হবে তার আশেক ভক্ত মুরিদানদের জন্য মূলত সেন্টার বা কেন্দ্র। রুহানিতে ওনারা যেখানে অবস্থান করবেন, হায়াতে জিন্দেগির পরবর্তীতে ওনারা যেখানে অবস্থান করবেন ওই জায়গাটাই হবে মুরিদ ভক্ত আশেকানদের ঠাঁই এবং ঠিকানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাউজা মোবারক যেখানে, ওই এলাকাটাতে কিন্তু হজ অনুষ্ঠান হয়। মক্কা মদিনা সাইরা পৃথিবীর অন্য জায়গায় হজ করলে কি হবে এটা আমরা জানি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেখানে শায়িত, সেই বাগদাদ শরীফ, ওখান থেকে কাদরিয়া তরিকার মূল কেন্দ্র হয়ে পরিচালিত হচ্ছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ভারতের আজমির কেন্দ্রিক চিশতিয়া তরিকা পরিচালিত।
বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাই উনি যেখানে অবস্থান করেন ওনার ওখান থেকে নকশবন্দিয়া তরিকা পরিচালিত। একে একে আপনি যেদিকে তাকাবেন, যেদিকে খেয়াল করবেন, মহামানবদের রাউজা থেকেই তাদের হায়াতে জিন্দিগির পরে ওনাদের কার্যক্রম পরিচালিত হয়। এই ধারাবাহিকতাই আল্লাহর এই চিরন্তন নিয়ম কখনো ভঙ্গ হবে না। সেই প্রেক্ষিতে আমার মুর্শিদ যেখানে শায়িত বাবে মদিনা কেন্দ্রীয় রওজা মোবারক, পাশে দেখেন কুতুবুল আক্তাব, দুররে মাকনুন, খাতুনে জান্নাত, মাকামা মাহমুদা, উম্মুল আশিকিন ওয়া জাকিরিন হযরত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহা, মহান মুর্শিদের সহধর্মিনী, তার পাশেই শায়িত। পৃথিবীর ইতিহাসে দুজন বিখ্যাত বিশ্বের সেরা আল্লাহর ওলি একই সামিয়ানার নিচে স্বামী স্ত্রী যুগলভাবে এভাবে শায়িত আছেন, আমি অধমের জানা নাই। কি বারাকাত, কি রহমত! আমি আজকের আলোচনার শেষ প্রান্তে এসে এই আহ্বানটুকু রেখে যাই, যার মনে কষ্ট আছে, যার মনে যে আল্লাহর কাছে চাওয়ার কিছু আছে, ওসিলার মাধ্যমে যারা চাওয়ার আগ্রহী, মহান মুর্শিদের কদমে এসে আমরা এই আরজি ফরিয়াদ জানাবো। দরগা যেখানে সিন্নি কিন্তু সেখানে হবে, মুখ যেখানে খাবারটা ওখানেই যাবে। এর বাইরে যদি কেউ ডানে বামে ঠেলে তাইলে কি হয়? আমি সকলকে এই আহ্বানটুকু, এই চেতনা জাগ্রত হোক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।